সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কীভাবে পরীক্ষা দেবেন আমি বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনারা কীভাবে পরীক্ষা দিবেন? প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনার মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে 1 নাম্বার পাবেন এবং ভুল উত্তরের জন্য প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। শুরু করছি 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্নে বলা আছে, রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় কবে? আমি আবারও বলছি, রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় কবে? নিচের সঠিক উত্তরটি লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জুন 2022। সঠিক উত্তরটি হচ্ছে জুন 2022। 62 নং প্রশ্নে বলা আছে, 3 দিক স্থলভাগ বেষ্টিত বৃহৎ জলভাগ হলো। আমি আবার বলছি, 3 দিক স্থলভাগ বেষ্টিত বৃহৎ জলভাগ নিচের কোনটি? নিচের সঠিক উত্তরটি হচ্ছে উপসাগর। সঠিক উত্তরটি হচ্ছে উপসাগর। 63 নং প্রশ্ন বলা আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সুইচ বহুদূর পর্যন্ত বিস্তৃত সমতল ভূমির নাম কি? আমি আবার বলছি, সমুদ্রপৃষ্ঠ থেকে সুইচ বহুদূর পর্যন্ত বিস্তৃত সমতল ভূমির নাম কি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মালভূমি। সঠিক উত্তরটি হচ্ছে মালভূমি। 64 নং প্রশ্ন বলা আছে, ফাঙ্গাস সংগঠিত রোগ কোনটি? আমি আবার বলছি, ফাঙ্গাস সংগঠিত রোগ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে দাঁত। সঠিক উত্তরটি হচ্ছে দাঁত। 65 নং প্রশ্ন বলা আছে, পানি আমাদের দেহের ওজনের কত ভাগ? আমি আবার বলছি, পানি আমাদের দেহের ওজনের কত ভাগ? সঠিক উত্তরটি হচ্ছে 3 ভাগের 2 ভাগ। সঠিক উত্তরটি হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 66 নং প্রশ্নে বলা আছে, আমার জীবননীতি আমার রাজনীতি এই আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে? আমি আবার বলছি, আমার জীবননীতি আমার রাজনীতি এই আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ। সঠিক উত্তরটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ। 67 নং প্রশ্নে বলা আছে, বিচার বিভাগের কাজ নয় কোনটি? আমি আবার বলছি, বিচার বিভাগের কাজ নয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সংবিধান প্রণয়ন করা। সঠিক উত্তরটি হচ্ছে সংবিধান প্রণয়ন করা। 68 নং প্রশ্নে বলা আছে, নির্বাচনের কাজ কোনটি? আমি আবার বলছি, নির্বাচনের কাজ কোনটি? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জনপ্রতিনিধি বাছাই করা। সঠিক উত্তরটি হচ্ছে জনপ্রতিনিধি বাছাই করা। 69 নং প্রশ্নে বলা আছে, বাংলা একাডেমি নজরুল পুরস্কার প্রবর্তন করে কত সালে? আমি আবার বলছি, বাংলা একাডেমি নজরুল পুরস্কার প্রবর্তন করে কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2022 সালে। 70 নং প্রশ্নে বলা আছে, এটিএম বুথ বহির্ভূত সেবা কোনটি? আমি আবারও বলছি, এটিএম বুথ বহির্ভূত সেবা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অনলাইন ব্যাংকিং। সঠিক উত্তরটি হচ্ছে অনলাইন ব্যাংকিং। 71 নং প্রশ্ন বলা আছে, ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি আবার বলছি, ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1864 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1864 সালে। 72 নং প্রশ্নে বলা আছে, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? আমি আবারও বলছি, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অষ্টম। সঠিক উত্তরটি হচ্ছে অষ্টম। 73 নং প্রশ্নে বলা আছে, যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত? আমি আবার বলছি, যমুনা সার কারখানা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে জামালপুর। সঠিক উত্তরটি হচ্ছে জামালপুর।
৭৪ নং প্রশ্নে বলা আছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক, যাকে আমরা এবি ব্যাংক নামে সবাই চিনে থাকি। ৭৫ নং প্রশ্নে বলা আছে মাগুরচড়া গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত? আমি আবার বলছি, মাগুরচড়া গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে মৌলভীবাজার। ৭৬ নং প্রশ্নে বলা আছে জাপানের পূর্ব নাম কি? আমি আবার বলছি, জাপানের পূর্ব নাম কি? সঠিক উত্তরটি কাতার লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিপ্পন। ৭৭ নং প্রশ্নে বলা আছে প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? আমি আবার বলছি, প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মহাস্থানগড়। ৭৮ নং প্রশ্নে বলা আছে সর্বপ্রথম কিউ ক্যাশ চালু হয় কোন ব্যাংক? সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করে কোন ব্যাংক? সঠিক উত্তর হচ্ছে জনতা ব্যাংক। ৭৯ নং প্রশ্নে বলা আছে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? আমি আবার বলছি, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি কাতার লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ১লা ডিসেম্বর। প্রিয় ভিউয়ার্স, এখানে যতগুলো প্রশ্ন বাছাই করা আছে সবগুলো প্রশ্নই বিগত সালের কোনো না কোনো পরীক্ষায় এসেছে। নন ক্যাডার সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য এটি ফলো করতে পারেন। আজকের সর্বশেষ প্রশ্ন ৮০ নং প্রশ্নে বলা আছে নোবেল বিজয়ী প্রথম বাঙালিকে? আমি আবার বলছি, নোবেল বিজয়ী প্রথম বাঙালিকে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।